দেখো দেখেছো বেবি, অসাধারণ অসাধারণ। দেখো আমাদের রাজা খাইয়ে দিচ্ছে কি সুন্দর। ডিম চলে এসেছে, দেখেছো? বললাম না আমার মনে হচ্ছে দুটো ডিম চলে এসছে। এই যে চলে এসছে আমাদের ডন বন্ধুরা। কোথায় ছিল? নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে দুপুর 1টা। সবকটা পায়রাকে সেকেন্ড বারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। কিন্তু বন্ধুরা এখন না আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট কাজ আছে। এদিকে বাইরের ওয়েদারটা অতটা ভালো না, কিন্তু বন্ধুরা কেমন যেন কালো কালো হয়ে আসে। আর পায়রাগুলো টোটালি সবকটা ঘরের ভেতরে আসে। যেহেতু আমাদের সুলতানের বেবি এখনো বাড়িতে আসেনি, সুলতানের বেবিকে আমি এখনো দেখতে পাইনি। আমাদের দেশি বাড়ি ফিরে চলে এসছে, কিন্তু বন্ধুরা সুলতানের বেবি এখনো বাড়িতে ফেরেনি। এখন না প্রচুর টেনশন হচ্ছে, ও কি ফিরে আসবে না আসবে না। এখন আমাদের যে ইম্পর্টেন্ট কাজটা আছে সেই কাজটা হচ্ছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে দেখো কিছু পাথর রাখা আছে। এই পাথরগুলো না টোটালি সেটিং করতে হবে। এখানে এর জল টোটালি খালি করে আবার নতুন জল দিতে হবে, প্রপার জায়গা বানাতে হবে। এখানে কিছু বালি রাখা আছে, দেখো এই বালিগুলো না আমি টোটালি ধুয়ে রেখেছি, সমস্যা নেই কোনো। বালিগুলো পরিষ্কার আছে। দু একটা ভাত আছে, এই ভাত আমার খুঁটে ফেলে দিতে হবে। দেখবে বালিটা শুকিয়ে যাবে 1 সেকেন্ডে। হ্যাঁ দেখো বালি শুকাচ্ছে, দেখো পুরো শুকিয়ে গেল বালি। এর ভেতরে কিন্তু জল আছে, এই দেখো এই দেখো। আবার যেই জোরে চাপ দেবো টোটালি পুরো শুকনো, দেখো পুরো শুকনো গাইস। এই দেখো ওর জল, দেখেছো? সেই বালি, খতরনাক বালি কিন্তু। তো আমার কি করতে হবে, এই ট্যাঙ্কটা টোটালি খালি করতে হবে। তো তার জন্য অনেকটা সময় লাগবে বন্ধুরা। এইবার চলো ঘুরে আসি আমাদের বালার কাছ থেকে। দেখো 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 আমাদের বালা বসে আছে আর বালার বউ এই সাইডে দাঁড়িয়ে আছে। আর এরা প্রপার জোড়া হয়ে গেছে বন্ধুরা। যখন আমি থাকি না একটু লুকিয়ে লুকিয়ে আমি দেখার চেষ্টা করি, তো তখন দেখতে পারি দুজন কি সুন্দর কুকু কুকু করে। কিন্তু নর্মালি যখন পায়রা ছাড়া থাকে তখন আমাদের বালা একটু বাইরে বেরোনোর জন্য পাগল হয়। বন্ধুরা বালাকে ছাড়ার পরে গন্ডগোল তো হবেই, সেটা আমি ভালো করে জানি। চলো এখন আমরা একটু খাঁচার ভেতর থেকে ঘুরে আসি, দেখি সবকটা পায়রা কি করছে। আমার মনে হচ্ছে ঘরের ভেতরে মারামারি হচ্ছে, আমি আওয়াজ পাচ্ছি কেমন। আমাদের রানী দেখো সবার আগে চলে এসছে। রানী ওইদিকে যাও, বাইরে বেরোনোর চেষ্টা করো না। তো একটু মারামারি হচ্ছিল কার বলো তো? আমাদের চটিয়াল আর শাইটিং এর বন্ধুরা। আমার মনে হচ্ছে শাইটিং ছেলে বন্ধুরা, কেমন যেন একটু ডাকে গড়গড় গড়গড় করে। ডাউট হচ্ছে, তো সমস্যা নেই কোনো, ছেলে হলেও বলেছি রেখে দেবো, চাপ নেই কোনো। রেসার দেখো কি করছে, রেসার খোপের ভেতরে বসে বসে কু কু করছে। একবার বাইরে আসে একবার ভেতরে যায় বন্ধুরা, বেশ ভালো কথা। আর একটা এখানে চুপচাপ করে দাঁড়িয়ে আছে। কি খবর? তোমার বউ ডিম দিয়েছে, ওই দেখো ডিম দিয়ে বসে আছে আমাদের ম্যাড্রাস। অসাধারণ লাগছে কিন্তু, খতরনাক বন্ধুরা। এই ম্যাড্রাস ফিমেলটার ভালো ওড়া আছে, বাচ্চা হোক, দেখা যাক বাচ্চাটা কেমন হয়। আর এই দেখো আমাদের টোনাটুনি ওদের জায়গায় চলে গেছে, ওরা চুপচাপ করে খোপের ভেতরে বসে থাকে, তাছাড়া আর কোনো কাজ নেই ওদের। এই দেখো আমাদের চটিয়াল দেখো ডিম পাড়ার চেষ্টা করছে। চাপ নেই চটিয়াল, তুই কিছুদিন পরেই ডিম পাড়, আর একটু রেস্ট নিয়ে নে, তোর কোনো সমস্যা নেই। এইবার যাবো কার কাছে? এইবার যাবো হচ্ছে আমাদের বুড়ো কাকা আর আমাদের নাপ্তা বন্ধুরা। আমাদের নাপ্তার তো আমি ঠোঁট কেটে দিয়েছি, অতটা পরিমাণে কাটিনি, হালকা পরিমাণে কেটে দিয়েছি। দেখি সরো, ওই দেখো এখনো বেশ ভালো বড়ই ঠোঁট আছে। এর থেকে বেশি কাটলাম না, কারণ না আমার প্রচুর ভয় করে। তো থাকুক, সমস্যা নেই কোনো। আমাদের এই যে চুচুর জোড়াটা, চুচুর জোড়াই একে বলবো, যেহেতু এর সাথে চুচুর জোড়া দিতেই হবে বন্ধুরা। আর এই শয়তান দেখো কি করেছে, এই শয়তান তো করেনি, এ যার সাথে জোড়া আমাদের গিরিবাসটা কোথায় আছে? ওই যে উপরে আবার গেছে, দেখো কালা সবুজের কাছে গেছে বন্ধুরা। একসাথে দুটো ফিমেল হ্যান্ডেল করে, অসাধারণ অসাধারণ। কিছু বলতে পারিস না? হ্যাঁ ওই দুটোই চলে যাবা তুমি। দেখো ঝাঁটা শৈলী নিয়ে এসছে কোথা থেকে, প্লাস অনেকগুলো খেয়ারও দেখতে পাচ্ছি, বেশ ভালো কথা। রানী তুমি নিও না, তুমি ঝাঁটা শৈলী নিয়ে যাও না। এত বড় বড় জিনিস তোমাদের খোপের ভেতরে থাকলে ভালো লাগবে না দেখতে। আমি বাইরে ফেলে দিই ঝাঁটা শৈলী, একটা ফেলে দিয়েছি আর একটাও ফেলে দিই, নাহলে ধরো রানী টেনে নিয়ে গেল খোপের ভেতরে, ফেলে দিয়েছি। এইখানে দেখো বন্ধুরা আমাদের চিনার চিকু কি করছে তোমরা তাই দেখো, রোম্যান্স চলছে এদের, বেশ ভালো কথা। আর এখানে আছে আমাদের ম্যাড্রাস জোড়া, অসাধারণ লাগছে দেখতে কিন্তু, খতরনাক। কিন্তু তোরা যেন এই খোপে ডিম দিস না, এই খোপের ভেতরে সরা আছে, ওই খোপের ভেতরে ডিম দিবি। এই খোপে কিন্তু ভুলেও ডিম দিবি না, আগের থেকে বলে দিচ্ছি। এই দেখো আমাদের দেশি বাড়িতে চলে এসছে আমাদের চুচুর বাবা। তারপরে যাবো কার কাছে? আমাদের সিরাজির বেবিটার কাছে। দেখো 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 সিরাজির বেবির পেটে দেখতে পাচ্ছি অসাধারণ খাবার বন্ধুরা। দেখো অনেকটা পরিমাণে খাবার আছে, বেবিটা একটু বড় হোক তারপরে দেখো কেমন হয়। আর এই যে আমাদের দেশি ফিমেলটা, আর এই যে আমাদের মগরা কাকা। শুধুমাত্র নেই বন্ধুরা আমাদের সুলতানের বেবি, ও যে কোথায় গেছে। তো থাকুক, আমরা ঘরটা খুলে রেখেছি, সবকটাকে বাইরে ভেতরে আটকে রেখেছি, ও যদি আসে ওইখানে অপেক্ষা করবে। তো বন্ধুরা আমাদের এখন কি করতে হবে, এই ট্যাঙ্কটা টোটালি পরিষ্কার করে ফেলতে হবে। তো বেশি লেট না করে চলো আমরা পরিষ্কার করে ফেলি। গাইস এইবার টোটালি আগে আমার মাছগুলো নামাতে হবে, তারপরে জলটা খালি করতে হবে। বালির এইটা আমি এইদিকে সরিয়ে দিই, বালির এটা একটু পরে লাগবে, এই ঢাকনাটাও সরিয়ে দিই, চলে যাক।
এইবার কি করতে হবে, একটু জলের প্রয়োজন আমার। এই জলে আমি মাছগুলোকে স্টোর করব। তো চলে আসো, এর ভেতরে যদি একবারে অনেকগুলো মাছ চলে আসে তাহলে তো ব্যাপার। দেখি একদম নিচে করে দিই, একদম নিচে করে দিয়ে একটু ধাওয়া দিই। একটা আসবে এর ভেতরে, হ্যাঁ এসছে, অনেকগুলোই চলে এসছে। তো এইটা সমেত এবার আমি উঠিয়ে দিয়েছি। এর ভেতরে মিনিমাম 3টে মাছ তো চলেই এসছে। এইবার গাইজ আস্তে আস্তে আমার বাদ বাকি মাছগুলো ধরে ফেলতে হবে। এই দেখো একটা সাদা কালার। এইবার আর টোটালি মাছগুলো তো দেখা মুশকিল হয়ে গেছে, জলটা ঘোলা হয়ে গেছে, তাও চেষ্টা করে করে ধরতে হবে। আসেনি, এই ধরে ফেলেছি দুটো। এই বড় মাছগুলো প্রচুর চঞ্চল, প্রচুর শয়তান। এই আরো দুটো। এই যে আরো একটা, এগুলো মানে সব গাপ্পি। এই যে আরো কালারিং দুটো, একটাকে ধরতে পেরেছি সবে, না দুটোই এসছে। আরো একটা আছে কালারিং, কালারিং একটা আমার হাত থেকে ছুটে গেছিল। এই যে এইবার ধরে ফেলেছি কালারিং গুলো টোটালি সব কটা কমপ্লিট। এইবার আছে গাইজ ওই তেলাপোয়া মাছের মতন আর বড় বড় মাছ। এই যে তেলাপোয়া মাছের মতো দুটোই বেড়ে গেছে, একবারে দুটো চলে এসছে। এইবার আছে বড় বড় মাছ দুটো, অতটাও বড় না, দুটোকে এই একসাথে ধরে ফেলেছি। দেখো, তো টোটালি এইবার সবাই চলে গেছে ওইখানে। আর কেউ আছে? আর কই হ্যাঁ, আমি আপাতত আর কাউকে দেখতে পারছি না। আমার মনে হয় না আর কেউ আছে। এইবার টোটালি আমার কি করতে হবে, পাথরগুলো উঠিয়ে ফেলতে হবে। যে কটা পাথর আছে এই জলে আমার ধুয়ে ফেলতে হবে। একটা শঙ্খ ভাঙা শঙ্খটা ফেলে দিতে হবে। পাথরগুলো কি রাখবো এখানে? আর আছে পাথর, আর ছোট পাথর তো হাতে বাঁধে না। এই যে টোটাল এই কটা। চশমার কাজ খুলে গেছে, চশমা তো না, ঘড়ির কাজ। ঘড়িটাও ফেলে দিই, ইউজলেস ঘড়ি। এই কাজটা আমার কাজে লাগবে, রেখে দিই। এইবার পাথরটা আলাদা রাখি। এইবার আরেকটা শঙ্খ থেকে গেছে, অসাধারণ। আর আছে কিছু? আর কিচ্ছু নেই। এইবার জলটা টোটালি ফেলতে হবে আমার হচ্ছে এই পাইপ দিয়ে হেভি জল ফেলা হয়, তোমরা খালি দেখো। গাইস আসে না তো, এইবার এসছে, এইবার খালি হয়ে যাবে। এইবার জল যাচ্ছে, স্পিডে জল যাচ্ছে। এবারে দেখো, এই দেখো ভালোই বেগ আছে। না গাইস শুধু নড়ানড়ি করা যাবে না, জলটা ফেলে দিই তাড়াতাড়ি। জলটা গাছের গোড়ায় দিতে পারলে ভালো হতো, অনেক জল ছিল। তো আমার চারিদিকেও পরিষ্কার করে দিতে হবে ভালো করে, ডলে ডলে সুন্দর করে। এর থেকে আর বেশি পাইপ দিয়ে পরিষ্কার হবে না। এইবার আমার এইটুকু জল টোটালি হাত দিয়ে পরিষ্কার করতে হবে। তো আমি সিম্পলি এইভাবে ফেলে দেবো, তাছাড়া আর এক্সট্রা অপশান নেই গাইস। অল্প তুই তো জল, তো সমস্যা নেই কোনো। এবার একটা কিছু আনতে হবে, কাপড় টাপড়।
কমপ্লিট পরিষ্কার। এইবার পুরোপুরি আমার ডেকোরেশন করে ফেলতে হবে। আগে দিতে হবে বালি। তো বালির ভেতরে আমি একটা দুটো ভাত দেখতে পেয়েছিলাম, এই ভাতগুলো আগে ফেলে নিই। সুন্দর বালি। পাতা পচে গেছে, আরো দিতে পারলে ভালো হতো, মিনিমাম এতটা করে দিতে হতো, এতটা। কিন্তু আফসোস আর বালি নেই। এইবার দিতে হবে পাথর। পাথরগুলো নিয়ে আসি। এবার অ্যাড করতে হবে গাইস জল। জলের জন্য আমি এই জিনিসটা ব্যবহার করবো। আমার কাছে বাবুর কোনো জাতীয় কিছু নেই, তার জন্য আমি এটা ব্যবহার করবো। এটাই বেশ ভালো হবে। তাহলে কি হবে বলো তো, একটা জিনিস একটা জায়গা থেকে সরে যাবে না। গাইস টোটালি কমপ্লিট। এখন হয়তো জলটা একটু গোলা গোলা আছে, বাট সমস্যা নেই কোনো। এখন আবার কি করতে হবে, মেডিসিন দিতে হবে। মেডিসিন দেওয়ার পরে পুরো নিচে পর্যন্ত দেখা যাবে, মানে বিকাল হতে হতে তোমরা টোটালি ক্লিয়ার দেখতে পারবে। তো এইবার আমার কি করতে হবে, মাছগুলোকে প্লাস এই জলটুকুও শিফট করে দিতে হবে। কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে আমাদের কাজ। এবার আটকে দিই এটা। এর উপরে দেবো হচ্ছে এই তাঁবুটা। তাঁবুটা দিলে পাতা পড়বে না, আর পাতা না পড়লে জলটা সবসময় পরিষ্কার থাকবে।
এটাই সব থেকে ভালো হবে, তাবু দিয়ে রাখতে হবে সব সময় গাইস। পাতা এই যে একটা পাথর দেখো থেকে গেছে, এটা পরে দেবো, সমস্যা নেই কোনো। ওষুধটা নিচে আসে, নিচে থেকে এনে এখানে দিতে হবে। যত তাড়াতাড়ি আমি ওষুধটা দিয়ে দেবো তত তাড়াতাড়ি জলটা পরিষ্কার হয়ে যাবে। তোমাদের একটু দেখিয়ে দিই যে দেখা যাচ্ছে কি না যাচ্ছে। এখনো দেখা যাবে না, এখনো জলটা কেমন ঘোলা ঘোলা, যেহেতু আমি বালি ব্যবহার করেছি এমনি লোকাল বালি। লোকাল বালি বলতে এমনি পুরো বেলে মাটি, কিন্তু পুরো লোকাল বন্ধুরা। অ্যাকুরিয়ামের যেগুলো হয় না সেগুলো না, সেগুলো এখানে দেওয়া যাবে না, সেগুলো ফিশ ট্যাঙ্কে দিতে হবে, অ্যাকুরিয়ামে দিতে হবে, ভালো লাগবে দেখতে। তো জলটা পরিষ্কার হয়ে যাক, তারপরে দেখো কেমন লাগে। দেখেছো এখন সবকটা মাছ বর্তমানে একই জায়গায় আছে, একই সাথে আছে, অসাধারণ লাগছে। বিকাল 3-4টের সময় দেখো বন্ধুরা জলের কালারটা কেমন হয়। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে পায়রাগুলোকে এখন আমি খেতে দেবো না, যেহেতু 12টা নাগাদ ওরা একবার খাবার খেয়েছে। তো বন্ধুরা তোমাদের সাথে আর দেখা হচ্ছে এদের যখন আমি লাস্টবার খেতে যে ঘরে ঢোকাবো তখন। 2000 years later. গাইস এখন বেজে গেছে বিকাল 4:30। সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। আর ওয়েদারটা না কেমন যেন কালো কালো হয়ে গেছে বন্ধুরা, শীতকাল তো, এর জন্যই এখন বিকালবেলা কালো কালো ওয়েদার হয়ে যাচ্ছে। এদিকে আমাদের সব কটা পায়রা বাড়িতেই আছে বন্ধুরা। সব কটা পায়রাকে তো আমি ছাদেই দেখতে পারছি, কিছু কিছু পায়রা চালের উপরে আছে, সমস্যা নেই কোনো। এইদিকে একটু নোটিস করো, মাটি খাচ্ছে কারা তোমরা, তাই দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বন্ধুরা। ম্যাঙ্গো ট্যাঙ্গো এতক্ষণ দৌড়াদৌড়ি করছিল, কষ্ট হয়ে গেছে, এখন মাটি খেতে এসছে। এখানে আছে আমাদের মগরা কাকা, তারপরে দেখতে পারছি আমাদের চটিয়ালকে, তারপরে দেখতে পারছি ফিমেলকে, তারপরে দেখতে পারছি ম্যাড্রাসের দৌড়াদৌড়ি, তারপরে দেখতে পারছি আমাদের টুনিকে, ওইখানে আমাদের টোনা আছে, আর এইখানে আমাদের চিনার চিকু দৌড়াদৌড়ি করছে, অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা। আর ওইখানে আমাদের রেসার দেখো কার পেছনে ডাকছে, আমাদের মগরার বেবির পেছনে ডাকছে। ওই দেখো আমাদের মোটাখালি আর কালিন্দি কোথা থেকে বেরোচ্ছে, খাঁচার নিচে থেকে, বেশ ভালো কথা। আর বাদ বাকি সব কটা পায়রা এইখানে আছে, শুধুমাত্র মিসিং আছে আমাদের সুলতানের বেবি। আমাদের সুলতানের বেবি তাহলে সত্যি সত্যি হারিয়ে গেল গাইস। খুব সুন্দর বিউটিফুল একটা পায়রা ছিল, পায়রাটা এভাবে হারাতে পারে না, ওকে ওড়ানোই ভুল হয়েছে, উল্টো পাল্টা ওড়ে বন্ধুরা, উড়ে টুড়ে না ঠিকঠাক মতন টাইম মতন বাড়ি আসে না। এইবার যদি বাই চান্স ফিরে আসে তাহলে ওই শয়তানের আমি না ডানা কেটে দেবো। এই দেখো এই কর্নারে চলছে আমাদের রেসার আর মোটা কালিয়ার দৌড়াদৌড়ি, ঘরের ভেতরে চলছে ওই দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো দৌড়াদৌড়ি। আর আমাদের ম্যাড্রাস কোথায়? ম্যাড্রাস দৌড়াতে দৌড়াতে ওই দেখো ওই ছাদে চলে গেছে গাইস, ওই ছাদে গিয়ে দৌড়াদৌড়ি করছে, অসাধারণ অসাধারণ। আর এই যে বন্ধুরা রোম্যান্স করছে, রোম্যান্স বলতে ভালো বেস্ট সময় কাটাচ্ছে আমাদের চিনার চিকু, বেশ ভালো কথা। এখন চলো একটু ভেতর থেকে ঘুরে আসি, ভেতরে সবকটা পায়রা মানে বেবিগুলো ঠিকঠাক আছে নাকি আমরা চেক করে আসি। আর তার থেকে বড় কথা বন্ধুরা, রাজা রানীর খোপে না একটু সারপ্রাইজ আসার কথা, চলো তো একটু চেক করে আসি আমাদের রাজা রানীর খোপে কোনো সারপ্রাইজ আসছে নাকি, সেটা আমাদের দেখতে হবে। দেখো 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 গাইস, আমি বললাম না, আমি সম্পূর্ণ আন্দাজে বলেছি যে সারপ্রাইজ আসার কথা। এই দেখো বেবি চলে এসছে, এই যে ডিম দেখো, অসাধারণ অসাধারণ। এই দেখো দুটো ফুটেছে না একটা ফুটেছে গাইস, ওই ডিমটাও আমার সরিয়ে দিতে হবে। ডিমের বাদ বাকি ভাঙা অংশটা কোথায়? ওই দেখো, দেখেছো বেবি, অসাধারণ অসাধারণ। ওই দেখো আমাদের রাজা খাইয়ে দিচ্ছে, কি সুন্দর হবে। আর আমাদের রাজা না একটুও ভয় পায় না বন্ধুরা, দেখো সুন্দর লাগছে, বেবিটা কি সুন্দর হবে মুখে থেকে খাচ্ছে তোমরা, তাই দেখো, সো কিউট, অসাম লাগছে গাইস। এরকম দৃশ্য সবসময় দেখা যায় না, তো আজকে আমরা মিস করবো না এরকম দৃশ্য, আমরা দেখেই ছাড়বো, অসাধারণ। খাইয়ে দাও রাজা, ভালো করে খাইয়ে দাও। সবে ফুটেছে গাইস মনে হচ্ছে, যেহেতু আমি দুপুর নাগাদ একবার চেক করেছিলাম, তখন আমি দেখলাম যে কোনো কিছুই নেই গাইস। বাট দেখলাম দুটো ডিম বেশ ভালো আছে, শুধুমাত্র হালকা একটু মুখ বেরিয়েছিল। বাট দেখো ফুটে গেছে গাইস, এত তাড়াতাড়ি ফুটে যাবে আমি ভাবতে পারিনি। দেখো দেখো বেবিটা প্রচুর অ্যাক্টিভ, আমরা চলে যাই, বেশি থাকলে ওদের সমস্যা হতে পারে। এদিকে আমাদের চটিয়াল ঘরের ভেতরে চলে এসছে ডাকাডাকি করতে করতে, আর আমাদের ম্যাড্রাসটা ডিম নিয়ে বসে আছে। কটা ডিম হলো? একটা না দুটো? আমার মনে হচ্ছে দুটো ডিম চলে এসেছে, দেখেছো? বললাম না আমার মনে হচ্ছে দুটো ডিম চলে এসছে। তো এবার ম্যাড্রাস প্রপার ভাবে ডিমটা আদায় স্টার্ট করে দেবে, যেহেতু বন্ধুরা দুটো ডিম চলে এসছে, অসাধারণ অসাধারণ। আমাদের রেসার নটটা কোথায়, মানে ওর জোড়া কোথায়? ওর জোড়া মনে হয় বাইরে চলে গেছে ঘুরতে, বেশ ভালো কথা। চিনা চিকু ঘরের ভেতরে চলে এসছে, আমি ঘরে আসলেই চিকু ঘরের ভেতরে আসবে বন্ধুরা। এইবার চলো, ও বাবা এইখানে দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো ঘরের ভেতরে চলে এসছে, অসাধারণ অসাধারণ। এইবার দেখতে যাব আমরা আমাদের রেসার সিরাজির বেবিটা বন্ধুরা, দেখো 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 আমাদের সিরাজির বেবিটা কেমন লাগছে তোমরা তাই দেখো গাইজ। এই সামনের এই অংশটা যদি কালো না থাকতো না তাহলে দেখতে কেমন বিউটিফুল লাগতো, বাট এখনো বেশ ভালো লাগছে বন্ধুরা। পেটে দেখতে পারছি প্রচুর খাবার আছে, কোনো সমস্যা নেই। এখন ওর বাবা মা একটু খাওয়া দাওয়া করবে, তারপরে আবার খাইয়ে দেবে। আর তোরা ঘরের ভেতরে চলে এসেছিস কেন? তোরা যে কবে ডিম পারবি সেদিনটার অপেক্ষায় আছি আমি, সিরিয়াসলি বলছি, আমার বিশ্বাসই হচ্ছে না যে আমাদের রাজা রানীর বেবি চলে এসছে। আর তার থেকে বড় কথা বন্ধুরা, রেসারের দুটো ডিম কমপ্লিট হয়ে গেছে।
আর তার থেকে বড় কথা কি জানো তো, এই সব সুখের ভেতরে একটা দুঃখ থেকে গেছে। আমাদের সুলতানা বেবি হারিয়ে গেছে বন্ধুরা। আমাদের সুলতানা বেবি আমাদের খুবই পছন্দের ছিল। চলে আয় কোথায়, আমি কোথাও ওকে দেখতে পাচ্ছি না বন্ধুরা। আমার মনে হয় ও সত্যি সত্যি হারিয়ে গেছে বন্ধুরা। এখন আমাদের টোটালি সব কটা পায়রাকে খেতে দিতে হবে, বিশেষ করে আমাদের রাজারানীর খাবারের প্রয়োজন আছে। আর সত্যি কথা বলতে খাবারও নেই, খাবার এখন বর্তমানে ওদের চালই খেতে দিতে হবে। বাবা গেছে বগুলায়, আমি বলে দিয়েছি গম আনতে, তো গম তো এখন সম্ভব হচ্ছে না, যেহেতু আনবে তারপর এদের দিতে হবে। তো এখন বর্তমানে সবাই চালই খাবে। তো বেশি লেট না করে সবাইকে আমরা খেতে দিয়ে দিই। এখন সবাইকে আমি ওপরে খেতে দেবো, তারপরে ঘরের ভেতরে নিয়ে যাবো একটানে। আর সত্যি কথা বলতে না, আমার মনটা একদম পুরো গার্ডেন হয়ে গেছে। আজকে টোটাল বিকালবেলা কয়টা গুড নিউজ এসছে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা। প্রথমত আমাদের রাজারানীর বাচ্চা ফুটেছে। দ্বিতীয়ত বন্ধুরা আমাদের আছে রেসার আরেকটা ডিম দিয়েছে। তৃতীয়ত বন্ধুরা আমাদের সুলতানা বেবি বাড়ি ফিরে এসছে। কোথায় সেই শয়তান? আমি দেখেছি, একটু আগে দেখেছি সুলতানা বেবি। এটা সুলতান, এটা সুলতানের জোড়া। তাহলে সুলতানা বেবি কোথায়? সুলতানা বেবি কই আমি একটু আগে দেখেছি। এইভাবে যেতে পারে না, ওই যে ভেতরে চলে গেছে। এই যে চলে এসছে আমাদের ডন বন্ধুরা। সুলতানা বেবি কোথায় ছিল? ওর পেটটা চেক করতে হবে একটু। আর দেখো, চালের সাথে আমি কিন্তু শুধু চাল দিচ্ছি না, এখন বর্তমানে চালের সাথে আমি হালকা করে একটু ডাল মিশিয়ে দিয়েছি বন্ধুরা। যেহেতু চাল খাবে তো চাল ভালো হবে না। দেখি এদিকে, তোর পেটটা একটু চেক করবো আমি। দাঁড়া লোম উঠে গেল কতগুলো। পেটটা একটু চেক করতে হবে গাইস। কোটি খাবার পেটে, অসাধারণ খাবার। চলে যাও, এই যে রেসারও চলে এসছে। তো এইবার আমি টোটালি সবার খাবারটা আগে কমপ্লিট করে দিই। হালকা পরিমাণে খাবে, তারপরে আমি ঘরের ভেতরে খেতে দেবো। আর এখানে দেওয়া যাবে না বন্ধুরা, একটা চাল আগে ফিনিশ করুক। এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের বাড়িতে মল্টিনা আছে, আমাদের কালা সবুজটা, তারপরে হচ্ছে বন্ধুরা আমাদের সুলতানের বেবি, তারপরে হচ্ছে এটাকে, হ্যাঁ ঠিক আছে আমার পায়রাই। বললাম এটা কে, নতুন পায়রা নাকি? আমাদের ম্যাড্রাসের বেবি। আমাদের ম্যাড্রাসের বেবি কিন্তু দুটোরই কিন্তু ওড়ানোর সময় হয়ে গেছে। একটু লেট করলে একটু সমস্যা হয়ে যাবে। যত আমি লেট করে ওড়াবো বন্ধুরা, ওদের হারানোর চান্সটা কিন্তু ততই বেশি থাকবে। এখন সবে ওরা কি করছে বলো তো, ওই ছাদে যাওয়া স্টার্ট করেছে। আর দুদিন যাক, রাউন্ড মারা স্টার্ট করুক, তারপর থেকে আমি চেলে মারবো। মানে বাড়ির পুরো এরিয়াটা আগে চিনুক বন্ধুরা, তারপরে ওদের আমি চেলে মারবো। এখন যদি আমি চেলে মারি, হুটফাট করে ওড়া দেবে, চলে যাবে অন্য কোথাও গিয়ে হারিয়ে যাবে, অন্য কারোর পায়রা থাকলে সেখানে গিয়ে নেমে যাবে, অনেকটাই সমস্যা হবে। তো দরকার নেই কোনো, আমরা একটু অপেক্ষা করবো বন্ধুরা। আর দুদিন দেখি ওরা একটু রাউন্ড মারুক, তারপর আমরা উড়িয়ে দেবো। তো এইখানে দেখতে পাচ্ছি টোটালি সব খাবার দাবার ফিনিশ হয়ে গেছে। এখানে একটু আছে, এখানে ফিনিশ হয়ে গেছে। তো টোটালি শেষ হোক, তারপরে আমি এদের ঘরের ভেতরে টান দেবো। আর এদের বাইরে রাখবো না বন্ধুরা, যেহেতু সত্যি আমি খুশি হয়ে গেছি। আমাদের সুলতানা বেবি বাড়ি ফিরে এসছে, আমার জন্য অনেক বন্ধুরা। আর এক্সট্রা বোনাস তো আছেই বন্ধুরা, আমাদের রাজারানীর বেবি ফুটে গেছে। রাজারানী দুজনই বাইরে আছে, আমার চেক করতে হবে। দেখি এদের আমি ঘরের ভেতরে নিয়ে যাই, আমি টান দিয়ে ঘরের ভেতরে নিয়ে যাই। এবার সবে একটা ফুটেছে, আর যে ডিমটা আছে সেই ডিমটা ফুটে যাবে, খুব তাড়াতাড়ি ফুটে যাবে। দেখো একটা ডিম। তো আর যে ডিমটা আছে সেই ডিমটার অবস্থা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো, এরা খেতে থাকুক, এদের এখনো আমি অনেকটাই খেতে দেবো বন্ধুরা। চলো তাড়াতাড়ি চলো, আগে না গেলে দেখতে পারবো না। চলো, আবার রাজারানী যে কোনো একজন চলে আসলে পুরো ঢেকে যাবে। দেখো গাইস, বেবিটা কেমন অসাম লাগছে। আর ওই ডিমটার কিন্তু টোটালি মুখ ফেটে গেছে বন্ধুরা, আমাদের বেশি অপেক্ষা করা লাগবে না। তো এবার চলো বাদ বাকি খাবারটা ওদের দিয়ে দিই, শয়তানদের পেট ভরিয়ে দিই। কই আমাদের সুলতানা বেবি কোথায়? আর ফোনটা আমার স্ট্যান্ড দিতে হবে, তার জন্য চেয়ারটা এদিকে টেনে আনতে হবে। দাঁড়াও, নিয়ে এসছি। ফোনটা স্ট্যান্ড দিয়ে দিই। কমপ্লিট ফোনটা স্ট্যান্ড দেওয়া অলমোস্ট। হ্যাঁ, না ভালো করে হয়নি, এইবার ভালো করে হয়েছে। তো চলে আসো সবাই, আসো। টোটালি এবার সবাই পেট ভরে খেয়ে নাও। টোটালি আমি খাবার দিয়ে দিয়েছি, এইবার আশা করি সবাই ঘরের ভেতরে চলে আসবে। আমাদের ম্যাট্রেসের বেবিটা বাইরে দিয়ে কুড়ুকুড়ু করছে, এই সাইডটা ঢুকতে পারবি না রে, ওই সাইডে ঘুরে আয়। উল্টো পাল্টা দিক দিয়ে ট্রাই মারছে, সবটুকু খাবারই দিয়ে দিই।
তাহলে সবাই বর্তমানে এখানেই আছে আর সবাই বেশ ভালো আছে বন্ধুরা, আমার কোনো সমস্যা নেই। আর এই যে চলে এসছে আমাদের ম্যান্টাসের বেবিটা, আর বাইরে কেউ আছে? আর বাইরে কেউই নেই। তো এবার আমার কি করতে হবে, পর্দাটা লাগিয়ে দিতে হবে। দাঁড়াও এবার আমি পর্দাটা লাগিয়ে দিই। সকাল সকাল উঠিয়ে ফেলি, আমাদের সুলতানের বেবি চলে এসছে বাড়িতে, এটাই আমাদের প্রকাশে অনেক। ঠিক আছে, পর্দাটা কোথায় নামিয়ে দিই, টুক করে নামিয়ে দিয়েছি। এইবার চলো ভেতরে চলো, এইবার আমরা রিল্যাক্সে পায়রাগুলো দেখবো। আগে আমরা পর্দা লাগিয়ে নি, ভালো করে লাগিয়ে দিয়েছি। ওই দেখো সুলতানের বেবি ঘরের ভেতরে চলে গেছে। সুলতানের বেবি আলাদাই মুডে আছে। ও ছিল কোথায়, ও খাবার খেয়েছে তো প্রচুর বন্ধুরা, প্রচুর খাবার খেয়েছে। আর এই যে আমি বুনো পায়রাটাকে আটকে রেখেছি, বুনো পায়রাটাকে এইবার আমি রিলিজ করে দিই। বুনো পায়রাটাও বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিক। আয় চলায় তাড়াতাড়ি, লেট করলে খাবার পাবি না। বেরো। ওই যে চলে গেছে আমাদের বুনো পায়রাটাও। এখন বর্তমানে সবকটা পায়রা এখানে আছে বন্ধুরা, আর সবাই মন দিয়ে খাওয়া দাওয়া করছে। কে খাওয়া দাওয়া করছে না দেখি? সবাই খাওয়া দাওয়া করছে, শুধুমাত্র আমাদের সুলতানের বেবি খাওয়া দাওয়া করছে না, কারণ ওর পেট টোটালি ভরা বন্ধুরা। এদের শুধুমাত্র এখন একটু ফ্রেশ জল দিতে হবে, ফ্রেশ জল দিলে পুরো টোটালি ক্লিয়ার বন্ধুরা, আজকের দিনের মতন। দেখে এটা রাখি এখানে, আমি শুধু জলটা নিয়ে আসি বন্ধুরা। এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।